নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের দিনটি এসএসসির জন্য খুবই ভাইটাল হতে চলেছে, খুবই। আজকে সুপ্রিম কোর্টে এসএসসির টোটাল 4টে ম্যাটার ট্যাগ আছে। 4টে ট্যাগ বলতে 4টে ম্যাটার লিস্টেড আছে। তো 4টে শুনানি হবে। আমি 4টা সম্বন্ধেই আপনাদেরকে জানাচ্ছি। সঙ্গে আরও কিছু ইনফরমেশান দেব যে কোন কোন ম্যাটারের কী কী ডিম্যান্ড আছে। তো এখানে আপনারা সবাই একটু এবার স্ক্রিনে দেখবেন। ফার্স্টে যে ম্যাটারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বিবেক পাড়িয়ার কেস, যেটা উঠেছিল গত 22 তারিখের দিকে, যখন রায় হয় যে আরও 10 দিন এক্সটেন্ড করতে হবে অ্যাপ্লিকেশান। সেই বিবেক পাড়িয়ার কেস এটা আজকে উঠছে আবার অ্যাকর্ডিং টু অর্ডার। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন 46049, এটা 29 তারিখ আজকে উঠছে, বিবেক পাড়িয়া ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন। নেক্সট যে কেস আজকে আছে, আচ্ছা তার আগে বলে দিই, বিবেক পাড়িয়ার কেসটি আছে 59 নম্বরে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে কেসটি আছে সেটা আছে হচ্ছে চিন্ময় মণ্ডলের কেস। এটিও খুবই গুরুত্বপূর্ণ কেস, খুবই। এটা দেখতে পাচ্ছেন 29 তারিখ আজকে 60 নম্বরে আছে, একই জায়গায় একই বেঞ্চে। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ কেস, খুবই। আমি এইটা সম্বন্ধে আসছি, একটু পরে আসছি। এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা কেস, উজ্জ্বল কুমার মাঝির কেস। এটাও আজকে আছে 29 তারিখে 61 নাম্বার। মানে দেখুন পরপর করে চলছে সবগুলো, কিন্তু 59, 60, 61। আর এরপর যে কেসটি আছে সেটা আছে রেহানা বেগমের কেস, যেটা 54 নাম্বারে আছে। তার মানে মোটামুটি 54 থেকে 61 পর্যন্ত সবগুলো মামলা এসএসসির মামলা। খুবই ভাইটাল দিন আজকে। বারে বারে বলছি কেন, একটা জিনিস আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাই। সেটা হচ্ছে, এখানে আমি একটু আগে আপনাদেরকে বললাম না চিন্ময় মণ্ডলের যে কেস, তো চিন্ময় মণ্ডলের যে কেস, এই কেসটিও যেমন বিবেক পাড়িয়ার ম্যাটারটা যেমন খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, তেমনই চিন্ময় মণ্ডলের কেসটাও কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট কেস। কেন? কারণ চিন্ময় মণ্ডল ওনাদের আজকে কিছু কিছু দাবি নিয়ে এসছেন। ঠিক আছে, ওনাদের যে লয়ার আছেন তারা আজকে যে দাবিগুলো রাখবে সুপ্রিম কোর্টের সামনে, সেগুলো হলো প্যারা 49 অনুযায়ী পরীক্ষাটা ওপেন টু অল করা যাবে না। শুধু 2016 জন্যই পরীক্ষা হতে লাগবে, সবাই পরীক্ষায় বসতে পারবে না। সেকেন্ড, এসএলএসটি ফার্স্টের যে ভ্যাকান্সি সেটা কমানো বা বাড়ানো যাবে না। কিছু না মানলে, যদি কোর্ট কিছু না মানে, তাহলে অ্যাটলিস্ট কোনো এক্সট্রা বেনিফিট তাদেরকে দিতে হবে, অথবা যে এক্সামটা আছে এটা পোস্টপন করতে হবে। তো এক্সাম পোস্টপনমেন্ট সম্বন্ধে কিছু বলা উচিত নয় আমাদের, কারণ আমরা জানি আগের দিন দেখলাম জাজ বারে বারে বলছে কোনোভাবেই প্রসেস বন্ধ হবে না। সো কিন্তু বাকি ডিম্যান্ডসগুলো কিন্তু বেশ ভয়ানক। সো দেখা যাক কি হয় আজকে। ইভেন বিবেক পাড়িয়ার কেসও কিন্তু ইম্পর্টেন্ট। আর আজকে সবচেয়ে বড় কথা যেটা পিটিশনারের পক্ষের উকিলরা বলছেন, আজকে নাকি যারা টেন্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেই প্রুফগুলো নাকি আজকে শো করা হবে সুপ্রিম কোর্টে। তো আজকে দেখা যাক এবার কি হচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে একটাও যদি টেন্টেড ক্যান্ডিডেট খুঁজে পায় তাহলে কিন্তু সিবিআই হবে। এবার আজকের দিনটা এই জন্যই বারে বারে বলছি খুবই ইম্পর্ট্যান্ট। তো খবর আজকে এই পর্যন্তই, দেখা যাক কী হচ্ছে। ধন্যবাদ।